হাই এভরিওয়ান, 2026-এ ঐতিহাসিক মার্কেট ক্র্যাশ কি আপনার কোটিপতি হওয়ার সুযোগ নাকি সব হারানোর ফাঁদ? সাধারণ মানুষেরা যখন ভয়ে টাকা তুলে নিচ্ছে, তখন স্মার্ট ইনভেস্টাররা কোথায় কোটি কোটি টাকা ইনভেস্ট করছে? এই ফলিং মার্কেটে আপনি কার উপর বিশ্বাস করবেন? একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড যে নিজে নিজেই গিয়ার চেঞ্জ করতে পারে, নাকি একটা অ্যাগ্রেসিভ মিড ক্যাপ ফান্ড যে যখন কারেকশন হয় তখন রক্তাক্ত হয় ঠিকই, কিন্তু যখন মার্কেট আবার ঘুরে দাঁড়ায় তখন কিন্তু রকেট? নাকি একটা স্মল ক্যাপ ফান্ড যেটা ঠিকভাবে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেটা কিন্তু আপনার পুরো পোর্টফোলিওর গেম চেঞ্জার হতে পারে? তাই এই ভিডিওটি কিন্তু টপ 10 মিউচুয়াল ফান্ড লিস্ট টাইপের কিন্তু ভিডিও নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ফলিং মার্কেটে কিভাবে লামসাম ইনভেস্ট করলে রিস্ক কমে, আবার আপসাইডও বজায় থাকে। এছাড়া তিনটি স্পেসিফিক ক্যাটাগরি, যেমন ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরির তিনটি মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা। আর আরেকটা ওয়ার্নিং দিয়ে রাখি, ভিডিওর শেষ অংশে যেখানে আমি স্মল ক্যাপ নিয়ে আলোচনা করব, সেই অংশটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু টোটাল গেমের টুইস্টটাই কিন্তু মিস করবেন। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, দেখুন, পড়তি মার্কেটে বা ফলিং মার্কেটে লামসাম ইনভেস্ট মানি কিন্তু জুয়া না, যদি না আপনি এই তিনটে জিনিস না বুঝে ইনভেস্ট করেন। কি সেই তিনটে জিনিস? প্রথমত আপনার টাইম স্প্যান, দ্বিতীয়ত আপনার রিস্ক ক্যাপাসিটি, এবং থার্ড হলো আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন সেই ফান্ডটি আগের বিয়ার ফেজে কীরকম পারফরমেন্স করছে তার উপর। দেখুন, ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটেই কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড, এবং এই তিনটে ফান্ডই কিন্তু ভোলাটাইল, কিন্তু এদের চরিত্র কিন্তু আলাদা। আর এই ভিডিওর শেষ অংশে আমি দেখাবো আপনার কাছে যদি একটা সার্টেন অ্যামাউন্ট লামসাম হিসাবে থাকে তাহলে আপনি এই ফলিং মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন, আর কোন কোন ক্যাটাগরিতে কত কত পার্সেন্ট ইনভেস্ট করবেন, যাতে আপনি ফিউচারে হিউজ রিটার্ন জেনারেট করতে পারেন। কিন্তু তার আগে আসল খেলোয়াড়দের এক এক করে চেনা দরকার। চলুন শুরু করি সেই ক্যাটাগরি দিয়ে যেটা ফলিং মার্কেটে আপনার জন্য এয়ারব্যাগ এবং অ্যাক্সিলারেটর দুটোই হতে পারে। ফলিং মার্কেটে প্রথম যে ফান্ডটি সবচেয়ে বেশি পাওয়ারফুল তা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড আসলে একটি ইন্টেলিজেন্ট ড্রাইভারের মতো। যখন মার্কেট পড়তে থাকে তখন লার্জ ক্যাপ ফান্ডে গিয়ে ডিফেন্সিভ পজিশন নেয়, আবার যখন ভ্যালুয়েশন এবং সেন্টিমেন্ট ইমপ্রুভ করে তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডে গিয়ে গ্রোথ ক্যাপচার করার চেষ্টা করে। আজ যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি নিয়ে আমি আলোচনা করছি তার বিশেষত্বই হলো কোয়ালিটি পোর্টফোলিও, ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং মার্কেট ডাউন টাইমে কম্পারেটিভলি লেস ভোলাটাইল। আর সেই ফান্ডটি হলো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। প্রথমে আসা যাক এই ফান্ডের রিটার্ন নিয়ে। দেখুন, এই ফান্ডের এক মাসের রিটার্ন হলো -4.8%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -8.49%। 3 মাসের রিটার্ন হলো -5.89%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -6.52%। 6 মাসের এই ফান্ডের রিটার্ন হচ্ছে -6.45%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -7.76%। 1 বছরের রিটার্ন হলো 5.2%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 7.65%। 2 বছরের রিটার্ন হলো 8.86%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 5.92%। 3 বছরের রিটার্ন হলো 18.04%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.29%। 4 বছরে হলো 13.76%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো
10.72%, 5 বছরে হলো 16.3%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 12.11%, 7 বছরে হলো 18.46%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 12.11%, এবং 10 বছরে রিটার্ন হলো 17.41%, এবং ক্যাটাগরি অ্যাভারেজ হলো 12.54%। দেখুন 5 বছর থেকে এই ফান্ডটি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, এবং প্রতি ক্ষেত্রেই 1 বছর 2 বছর থেকে শুরু করে দেখুন প্রতি ক্ষেত্রেই কিন্তু ফান্ডটি তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করেছে। অর্থাৎ ফান্ডটি কিন্তু প্রিভিয়াস সময়ে যে ডাউন টাইম, মার্কেটে যখন ডাউন টাইম ছিল তখনও কিন্তু ফান্ডটি যথেষ্ট ভালো রিটার্ন করে দিয়েছে। কারণ 2 বছর থেকে আপ টু 10 বছর পর্যন্ত দেখুন এই ফান্ডটি সবসময় কিন্তু তার ক্যাটাগরিকে কিন্তু বিট করে চলেছে। দেখুন শুধু রিটার্ন দেখলে হবে না, তার সাথে সাথে ফান্ডের রিস্কটাও দেখতে হবে। তাই এবারে যাওয়া যাক এই ফান্ডটির রিস্ক নিয়ে। দেখুন এই ফান্ডের আলফা কিন্তু যথেষ্ট ভালো, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 4.91%, সেখানে এই ফান্ডটির আলফা হলো 6.04 আর ক্যাটাগরি হলো 4.91। আলফা হলো কি, ওই ফান্ডটি তার বেঞ্চমার্কের চেয়ে কতটা ভালো পারফর্ম করছে বা আউট পারফর্ম করছে, সেটা হচ্ছে তার আলফা। সাব রেশিওটা খুব একটা ভালো নয়, যেখানে ক্যাটাগরির হচ্ছে 4.18, সেখানে এর সাব রেশিও হলো 1.5। বিটাটাও দেখুন কম ক্যাটাগরিতে, ক্যাটাগরির যেখানে 0.78, সেখানে এর বিটা হচ্ছে 0.6। বিটা হচ্ছে কি, মার্কেট আপডাউনের সঙ্গে সঙ্গে এই ফান্ডটি কত লেস সেন্সিটিভ, মানে কত মার্কেট আপডাউনের সাথে সাথে এই ফান্ডটি কতটা আপডাউন করছে, তার মানে হচ্ছে বিটা যত আমার কম হবে তত ফান্ডটি বেশি হবে। তা বিটা এখানে দেখুন কম। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভোলাটাইল। দেখুন যেখানে ক্যাটাগরির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10.01, সেখানে এই ফান্ডটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 8.45, অর্থাৎ এই ফান্ডটি কিন্তু লেস ভোলাটাইল। নেক্সট আসা যাক এই ফান্ডের পোর্টফোলিও অ্যালোকেশন নিয়ে। দেখুন এই ফান্ডের কিন্তু যথেষ্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিন্তু। দেখুন ব্যাংকিং সেক্টরে এই ফান্ডটির ইনভেস্ট আছে 20.04%, বিভিন্ন সেক্টরে দেখুন ইনভেস্ট করেছে, যথেষ্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিন্তু। ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে 20.04%, ডেপ্ট মানি মার্কেট এই সেক্টরে করেছে 14.52%, কম্পিউটার সফটওয়্যারে করেছে 8.54%, পাওয়ারে করেছে 6.92%, আইটি সফটওয়্যারে করেছে 6.91%, অটোমোবাইল সেক্টরে হচ্ছে 6.71%, আচ্ছা কনজিউমেবল ফুয়েলে হচ্ছে 5.18%, এফএমসিজি সেক্টরে করেছে কত 5.04%, ফাইন্যান্সে করেছে 4.93%। এইভাবে বিভিন্ন সেক্টরে কিন্তু ডাইভার্সিফাইড কিন্তু পোর্টফোলিও আছে, সুতরাং এর রিস্ক সেই জন্যই কিন্তু অনেকটাই কিন্তু কম। এবার আসা যাক মিড ক্যাপ ফান্ড নিয়ে। আসলে এই সেগমেন্টটি কিন্তু গ্রোথের সুইট স্পট। এক্ষেত্রে কোম্পানিগুলি খুব একটা ছোটও হয় না, আবার কম্পারেটিভলি যে লার্জ ক্যাপ সেটাও কিন্তু নয়। আজ আমি যে মিড ক্যাপ ফান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটিকে আমি 3টে ফিল্টারের মধ্য দিয়ে পাস করিয়েছি। প্রথম ফিল্টার হলো এই ফান্ডের ট্রেলিং রিটার্ন। দেখুন এই ফান্ডটির 1 মাসের রিটার্ন হলো -9.07%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -8.22%, 3 মাস হলো -7.51%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -7.27%, 6 মাসে হলো -5.64%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -8.94%, 1 বছরে 13.56%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 9.87%, 2 বছরে হলো 10.67%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 8.55%, 3 বছরে হলো 23.12%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 18.96%, 4 বছরে হলো 20.07%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 14.26%, 5 বছরে হলো 20.48%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.72%, 7 বছরে হলো 19.16%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.95%, 10 বছরে হলো
15.25%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.05%। দেখুন এই ফান্ডটি 1 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রতি ক্ষেত্রেই এই ফান্ডটি রিটার্ন কিন্তু তার ক্যাটাগরি অ্যাভারেজের যে রিটার্ন তাকে কিন্তু বিট করে গেছে সমানে। অর্থাৎ ফান্ডটি কিন্তু যখন প্রিভিয়াস যে ডাউন টাইম ছিল সেখানেও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। দ্বিতীয় ফিল্টারটি হলো রিস্ক ম্যাট্রিক্স। এই ফান্ডের আলফা হলো 4.55, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 7.61। আলফাটা কিন্তু ততটা ভালো নয় এই ফান্ডের। সাব রেশিও হচ্ছে 1.36, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 6.11। সাব রেশিওটাও কিন্তু এই ফান্ডের অতটা ভালো নয়, কিন্তু বিটা কিন্তু যথেষ্ট ভালো। বিটা হচ্ছে 0.84, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 1.03, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ ভোলাটিলিটিও কিন্তু স্টেবল রিটার্ন দিচ্ছে। ভোলাটিলিটি ক্যাটাগরি অ্যাভারেজের চেয়ে কম, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 13.68, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজের হলো 14.03। তৃতীয় ফিল্টারটি হলো পোর্টফোলিও অ্যালোকেশন। দেখুন এই ফান্ডটিরও কিন্তু যথেষ্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও, বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করে আছে। তাতে ম্যাক্সিমাম কোথায় আছে? ম্যাক্সিমাম ইনভেস্ট আছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে আছে ইনভেস্টমেন্ট 4.96%। ফেডারেল ব্যাংক, যেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে পড়ছে, 4.07%। EU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, এটাও ব্যাঙ্কিং সেক্টরে 4%। ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক সেক্টরে 3.87%। আচ্ছা, হেলথ কেয়ার আছে ফোর্টিস, 3.09%। ইপসা ল্যাবরেটরি ফার্মাসিউটিক্যাল সেক্টরে 2.92। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল সেক্টর 2.91। ভিশাল মেগামার্ট রিটেল 2.67%। হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রোডাক্টে 2.58%। এছাড়া দেখুন এগ্রিকালচার, ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ব্যাংক, আইটি সফটওয়্যার, বিভিন্ন সেক্টরে কিন্তু আচ্ছা পার্সোনাল প্রোডাক্ট, হ্যাঁ, ব্রেভারেজ, বিভিন্ন সেক্টরে কিন্তু ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে। হিস্টোরিক্যাল ডেটা বলছে মার্কেট বটমের কাছাকাছি যদি আপনি লামসাম ইনভেস্ট করেন তাহলে 5 থেকে 7 বছরের মধ্যে আপনার অ্যাসেট মাল্টিপ্লিকেশন হওয়ার প্রবাবিলিটি আছে। আপনি কি রিয়েল মাল্টিব্যাগার রিটার্ন চান? তাহলে তো আপনাকে অবশ্যই যেতে হবে সাসপেন্সের শেষ স্তরে। এবার আসি সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে এক্সাইটিং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে। 2026-এ ফলিং মার্কেটে যদি অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পাওয়া যায় তাহলে এটিই হবে আপনার জীবনের বিগেস্ট টার্নিং পয়েন্ট। এই ফান্ডটি আমি চুজ করেছি কারণ প্রথম ডাইভার্সিফাইড স্মল ক্যাপ বাস্কেট, দ্বিতীয় লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন প্রুভেন হিস্ট্রি, তৃতীয় বুল মার্কেটে এক্সপ্লোসিভ রিটার্ন পোটেন্সিয়াল। আর এই ফান্ডটি হলো নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটিকেও আমি 3টে ফিল্টারের মধ্য দিয়ে পাস করিয়েছি। প্রথম ফিল্টার হলো এই ফান্ডের ট্রেলিং রিটার্ন। এক মাসে এই ফান্ডের রিটার্ন -7.18%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -8.43%। 3 মাসে -7.2%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -8.61%। 6 মাসে -11.77%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো -12.96%। 1 বছরে 6.95%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 5.36%। 2 বছরে 5.71%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 5.3%। 3 বছরে 18.9%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.91%। 4 বছরে 16.35%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 11.84%। 5 বছরে 20.95%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.78%। 7 বছরে 21.07%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.94%। 10 বছরে 20.57%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো 14.53%। দেখুন এই ফান্ডটি কিন্তু লং টার্মে কিন্তু কি হিউজ রিটার্ন দিয়েছে। দেখুন ক্যাটাগরি থেকে এই ফান্ডের রিটার্নের গ্যাপটা কিন্তু প্রচুর। এই স্মল ক্যাপ তো আমরা জানি রিস্কি, খুব রিস্ক ফান্ড, কিন্তু দেখুন এ কিন্তু 3 বছর থেকেই কিন্তু মোটামুটি ভালো রিটার্ন দিতে শুরু করেছে, এবং 10 বছরে দেখুন ক্যাটাগরির যে রিটার্ন আর এই ফান্ডের যে রিটার্ন তার মধ্যে কিন্তু একটা হিউজ গ্যাপ দেখা গেছে। দ্বিতীয় ফিল্টারটি হলো
রিস্ক ম্যাট্রিক্স। এই ফান্ডের আলফা হলো 2.72, শার্প রেশিও হলো 0.89, বিটা হলো 0.85, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 16.73। দেখুন এর রিস্ক কিন্তু খুব একটা ভালো নয়। তৃতীয় ফিল্টারটি হলো পোর্টফোলিও অ্যালোকেশন। দেখুন এই ফান্ডের টপ 5 সেক্টরে হোল্ডিংটা কত কত। প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এখানে আছে 9.76%। নেক্সট হলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এখানে হলো 7.10%। নেক্সট অটো কম্পোনেন্ট 6.01%। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে হচ্ছে 5.83%, এবং ব্যাংকিং সেক্টরে হলো 5.81%। কিন্তু মনে রাখবেন, স্মল ক্যাপে লামসাম ইনভেস্ট করতে হলে পেশেন্স, টাইম হরাইজেন এবং ইমোশনাল কন্ট্রোল, এই 3টি অস্ত্র থাকা জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি, যে আপনার কাছে যদি একটি সার্টেন অ্যামাউন্ট লামসাম হিসাবে থাকে, তাহলে আপনি ওই লামসাম অ্যামাউন্ট কিভাবে ইনভেস্ট করবেন এই ফলিং মার্কেটে। দেখুন, আপনি আপনার সমস্ত অ্যামাউন্টকে কখনো একসঙ্গে ইনভেস্ট করবেন না, কারণ মার্কেট কতটা পড়তে পারে তা কিন্তু কেউ বলতে পারে না। তাই যখন যখন মার্কেট পড়বে তখন তখন আপনি ইনভেস্ট করতে থাকুন। এতে যেমন আপনার রিস্ক কমে যাবে, তেমনি ফিউচারে আপনার রিটার্নের প্রবাবিলিটিও বেড়ে যাবে। আর আরেকটা কথা, যেটা আপনার মনে হতে পারে যে কোন ফান্ডে কত শতাংশ করে বা কত পার্সেন্টেজ করে এই ফান্ডটা অ্যালোকেট করব। দেখুন, এটা পুরোপুরি নির্ভর করে আপনার লাইফের গোল এবং আপনি কতটা রিস্ক নিতে পারছেন তার উপর। তবুও মোটামুটিভাবে আপনার টোটাল অ্যাসেটে 60% ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন, 25% মিড ক্যাপ ফান্ডে এবং রেস্ট 15% স্মল ক্যাপ ফান্ডে আপনি লামসাম ইনভেস্ট করতে পারেন। এই ভিডিওটি পুরোপুরি একটি এডুকেশনাল ভিডিও। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনি ভালোভাবে জেনে বুঝে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। আজকের ভিডিওতে আপনি জানলেন ফলিং মার্কেটে ইনভেস্ট আসলে ফেয়ার না অপরচুনিটি, বেস্ট ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি, এছাড়া 2026-এ ওয়েলথ ক্রিয়েশনের ব্লুপ্রিন্ট। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে বা ইনভেস্ট করা শুরু করবে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি প্রত্যেকের কোয়েরির উত্তর দেব। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। ততক্ষণের জন্য স্টে ইনভেস্ট, স্টে ইন্টেলিজেন্ট। ওয়েলথ ক্রিয়েশন জার্নি শুরু হোক এখান থেকেই।